আকাশে লালচে রং ছড়িয়ে পড়েছে। হাসান ভাই মাঠে যাচ্ছেন, কাঁধে কোদাল, পায়ের নিচে কুয়াশা ভেজা ঘাস, পাশে ডাকছে বক। ঘরের উঠোনে বসে আছেন তার স্ত্রী খাদিজা। মাটির চুলায় কড়াই বসিয়েছেন, ধোয়া উঠছে, গরম ভাত আর মসুরের ডাল, এটাই সারাদিনের শক্তি। ধানের জমিতে ঢুকলেন হাসান। হাঁটু পানিতে নেমে ছেলে ও সেই মিলে রোপণ করছেন চারা গাছ। এই জমিটা তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। উঠোনে বসে খাদিজা পিষছেন শুকনো মরিচ, রসুন আর আদা। পাশে ঝুড়িতে শসা, টমেটো আর ধনেপাতা। হাতের বালা বাজছে ধীরে ধীরে, মনে হয় যেন এটা আরেকটি গান। হাসান পা দিয়ে চালাচ্ছেন পুরনো ঢেকে পাম্প। জল গড়িয়ে যাচ্ছে সোনালি জমির দিকে। এই পরিশ্রমী হাসে তার সংসার। খাদিজা মাথায় গামছা দিয়ে হাঁটছেন মাঠের দিকে। হাতে বাঁশের তৈরি হাঁড়ি, ঢাকনা দিয়ে ঢাকা গরম ভাত আর আলুর ঝোল ঢেকে রেখেছেন। হাসানের মুখে হাসি ফুটে আর বলছিল, খুব ক্ষুধা লেগেছিল। মাটির রান্নাঘরে খাবার তৈরি হচ্ছে। মাটির হাঁড়ি, সরিষার তেলের রান্নার ঘানে মুগ্ধ পুরো উঠান। গাছে ছায়ায় বসে খাবার খাচ্ছেন হাসান ও খাদিজা। খাওয়ার শেষে হাঁসফাঁস করে জল খাচ্ছেন প্লাস্টিকের কলসি থেকে। একটা শান্ত দুপুর, ঘামের মধ্যে ভালোবাসার প্রশান্তি। সূর্য অস্ত যাচ্ছে। মাঠ থেকে হাঁটছেন হাসান, পেছনে কাঁধে কোদাল, মুখে তৃপ্তির ছাপ। দূরে দাঁড়িয়ে আছে খাদিজা, হাতে এক গ্লাস ঠান্ডা পানি। চালনি বাতির নিচে তিনজন পিড়িতে বসে রাতের খাবার খাচ্ছেন। গরুর ঘন্ট, ডাল আর গরম ভাত। পাশে দড়িতে শুকোতে দেওয়া কাপড়, ঘরে একটা মৃদু বাতাস। এই যেন ছোট জান্নাত এই মাটির ঘরে। এই জীবনটা হয়তো শহরের মতো আলো ঝলমলে নয়, কিন্তু প্রতিটা ঘামে, প্রতিটা ভাতে আছে ভালোবাসা, আছে আত্মত্যাগ।